নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি সজনে শাক নিয়েছি, একদম গাছ থেকে পেড়ে আনা টাটকা সজনে শাক। আর এই সজনে শাক কিন্তু অনেকে খেতে পছন্দ করেন না, একটু শক্ত ভাব হয় শাকটা, কিন্তু এই সজনে শাক যে কতটা উপকার তো বলার অপেক্ষা রাখে না। খুবই উপকারী একটা শাক। আজকে চলুন সজনে শাকটাই আমি রান্না করব। সবার প্রথমে আমি সজনে শাকগুলোকে একবার ভালো করে ঝেড়ে নেব, তারপর আমি শাকগুলোকে বেছে নেব। তো আমি ঝেড়ে নেওয়ার পরে দেখুন একটা ডাঁটি নিয়ে নিয়েছি। এইবার এই প্রত্যেকটা ডাঁটি থেকে এইভাবে পাতাগুলোকে নিয়ে নেব, ছাড়িয়ে ছাড়িয়ে পাতাগুলোকে নিয়ে নেব আর ডাঁটিটা ফেলে দেব। তো বন্ধুরা, সজনে শাক অনেকে বাচ্চার জন্য খেতে চান না, কারণ এইভাবে বাচ্চারাও একটু অসুবিধা, একটি একটি করে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হয় ডাঁটি থেকে, অনেকটা সময় লেগে যায়। কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো একটু তো সময় নেবেই। তো দেখুন এইভাবে আমি সব ডাঁটিগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে নেওয়ার পর কিন্তু আমি আবারও ডাঁটিগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত পাতাগুলো নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে কেটে নেব। তো এটাকে কেটে নিয়েছি। খুব যে ঘন করে কাটতে হবে তার কোনো মানে নেই, অনেকে তো আবার কাটেন না, গোটা গোটাই রান্না করেন। তো ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটু রসুন কুচো। যে কোনো শাকে একটু রসুন দিলে তার স্বাদটা আরও বেড়ে যায়, গন্ধটাও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। খুব একটা সুন্দর যখন গন্ধ বেরোবে রসুন থেকে ভাজার। দেখুন বন্ধুরা, রসুনটা একটু ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই অবস্থায় কিন্তু আমি লবণটা দেব না। আমি আগেও বলেছি বন্ধুরা, আবার এখনও বলছি, শাক রান্নার সময় সঙ্গে সঙ্গে শাকটা দেওয়ার সাথে সাথে লবণটা দেবেন না। কারণ শাকটা যখন কড়াইয়ে প্রথম দেওয়া হয় তখন শাকটা দেখে মনে হয় অনেকটা শাক, কিন্তু নাড়াচাড়া করার পর শাকটা কমে অল্প একটু হয়ে যায়। তাই প্রথমেই লবণটা দিলে কিন্তু লবণের পরিমাণটা খুব বেশি হয়ে যাবে। তাই শাকটাকে দেখুন আমি একদম কমিয়ে নেওয়ার পর লবণটা দিলাম, এতে লবণের পরিমাণটা বোঝা যায়। আর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ। আর একটা জিনিস বন্ধুরা, আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি, আমি আখের গুড় দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিনি যে কতটা ক্ষতিকর সেটাও আপনারা জানেন, আর আখের গুড় যে খাওয়া কত উপকার সেটাও আপনারা জানেন। আমাদের তখনকার দিনে মা ঠাকুমারা সমস্ত রান্নাতে এই আখের গুড়ই ব্যবহার করতেন, সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো হতো। কিন্তু এখনকার দিনে মানুষ, খুবই ফ্যাশনের দিনে মানুষ এখন আর গুড় ব্যবহার করতে চায় না। সব চিনি ছাড়া কোনো রান্নাতেই গুড় ব্যবহার করেন না। তো আমি সব কিছু দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা দেখুন আমি খুলে নিলাম, জলটা একদম মরে গেছে, আর দেখুন শাকটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ভাজা ভাজা করে নিলাম। এবার গ্যাস বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, সজনের শাক তো আমার ভীষণ ভালো লাগে। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন। আর মাঝে মধ্যে অবশ্যই সজনের শাক সপ্তাহে 1 দিন 2 দিন করে খাবেন। যাদের হাই প্রেশার আছে তাদের তো খাওয়া খুবই দরকার। তো হলো বন্ধুরা, আজকে রাখলাম।